প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটা প্রকাশ হয়েছে 19 মে 2026 খ্রিস্টাব্দে। চলুন আমরা দেখি কোন কোন পদে আবেদন করতে পারবেন। এখানে বলছে, প্রথমে 1 নম্বরে বলছে প্রোটোকল অফিসার একটি। তাদের বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,680। শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। 2 নম্বরে স্টেনোগ্রাফার একজন। তাদের বেসিক হচ্ছে 11,000 থেকে 26,590। লিপিকার এবং টাইপিং দক্ষতা সম্পন্ন, কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার অপারেটর একটি। তাদের বেতন স্কেল 2,200 থেকে 24,680। উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা, নির্ধারিত শর্ট হ্যান্ড এবং টাইপিং গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে বলছে 4 নম্বরে বলছে অফিস সহায়ক 6টি, 9,300 থেকে 22,490। কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, লিপি এবং কম্পিউটার টাইপিংয়ে গান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দিবেন। মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী 7 জন নেবেন। 9,300 থেকে 22,490। কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং দক্ষতা থাকতে হবে। যদি লিপিতে গান সম্পন্ন অগ্রাধিকার পাবেন। স্টোর কিপার একজন নেবেন। 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবেন। অফিস সহায়ক একজন নেবেন। 8,250 থেকে 20,010। এসএসসি পাস। MLSS দুইটি নেবেন, দুজন নেবেন। 8,250 থেকে 20,010। অষ্টম শ্রেণী পাস। এখানে 1/5 2026 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বয়স 40 বছর। আপনারা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ওয়েবসাইট হচ্ছে supremcourt.teletalk.com.bd। ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফি শুরুর তারিখ হচ্ছে যে 1 মে 2026 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ হচ্ছে 15 জুন খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন করা 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনারা আবেদন ফিটা জমা দিবেন, না হয় আপনাদের আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে। আবেদন করার সময় আপনার ছবি প্রয়োজন হচ্ছে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের, এবং স্বাক্ষর হচ্ছে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেলের। স্ক্যানিং করে আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে যে 1 নং পদের জন্য আপনার 200 টাকা আবেদন ফি এবং অনলাইন চার্জ 23 টাকা। প্রত্যেকটা পদে আপনি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, মোবাইলের 2টা SMS এর 3 টাকা 3 টাকা 6 টাকা বেশি রাখতে হবে। হ্যাঁ, এখানে 2 থেকে 6 নং পদে জন্য আপনারা আবেদন ফি হচ্ছে 100 টাকা, এবং আবেদন চার্জ যেটা আছে 12 টাকা নেবে, এবং 112 টাকা, এবং সাথে আরো 6 টাকা রাখবেন। এখানে 7 থেকে 8 নং ক্রমিক পদের জন্য হচ্ছে 50 টাকা আবেদন ফি, 6 টাকা, এবং 72 ঘন্টার মধ্যে সবকিছু জমা দিতে হবে আপনাদেরকে। আবেদনটি যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখানে SCD দিবেন, তারপরে স্পেস দিয়ে ইউজার আইডিটা দিবেন। আপনারা যে আবেদনটা সাবমিট করবেন, আপনারা একটা ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডিটা সাবমিট করলে 162 নাম্বারে সেন্ড করবেন। তারা আপনাকে একটা ব্যাক মেসেজ দিবেন, ওইখানে 10 সংখ্যার একটা পিন নাম্বার দিবেন। যখন আপনারা পিন নাম্বার আবার দ্বিতীয় মেসেজে পাবেন, তখন আপনারা দ্বিতীয় মেসেজে লিখবেন SCD স্পেস ইএস স্পেস, যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নাম্বারটা লিখে 162 নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। আপনাদের আবেদনটি তারা একটা মেসেজ দিয়ে জানাবেন সাকসেসফুলি হয়েছেন। হ্যাঁ, এবং যারা আবেদন করতে না পারবেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনারা ছবি দিবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে। আমি ইনশাল্লাহ আপনাদের আবেদনটা করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।